মেয়েদের জীবনটা হচ্ছে একটা চা পাতার মতো। সতেজ একটা মানুষ শুধু নিজে কালো হয়ে যায় অন্যকে রাঙানোর জন্য। বাবা-মাও কত স্বপ্ন দেখে, কত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে, পরের ঘরে দেয়। কিন্তু সেই স্বপ্নগুলো সবসময় সত্যি হয় না। একটা মেয়ের পিছনে আমি মনে করি বাবা-মায়ের উত্তম দান খরচ হচ্ছে মেয়েকে প্রতিষ্ঠিত করে দেওয়া। যেন এভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া যেন মেয়েটা পরবর্তীতে সুখে থাকতে পারে। মানুষের কাছে টাকার জন্য হাত পাততে না হয়। মানুষের এই কথাটা শুনতে না হয়, "তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও।" যদিও শুনতে হয় তখন যেন মেয়েটা এসে স্বস্তির নিঃশ্বাস ফালানোর মতো একটা জায়গা খুঁজে পায়। লক্ষ লক্ষ টাকা দিয়ে শ্বশুরবাড়িতে ফার্নিচার গহনা না দিয়ে আপনার মেয়ের জন্য একটা সুন্দর একটা ঠিকানা তৈরি করে দিন। সুন্দর একটি ছোট্ট কুটির তৈরি করে দিন। যেখানে আপনার মেয়েকে তাড়িয়ে দেওয়ার ভয় থাকবে না। যেখানে আপনার মেয়ে এসে স্বস্তিতে নিঃশ্বাস ফেলাতে পারবে। ভালোবাসার একটা ঠাঁই। যে টাকাগুলো আপনি খরচ করছেন আপনার মেয়ের সুখের পেছনে, সেগুলাতে কি আদৌ সুখ বয়ে আনে? আপনি স্বপ্ন দেখেন আপনার মেয়ে অন্যের বাড়িতে সুখে থাকবে। কিন্তু না, অনেক সময় দেখা যায় সে মেয়েটা কিন্তু আশ্রিত হয়ে থাকে। অন্যের কথা খোঁটা শুনতে হয়। যেখানে সমাজের ভয়ে নিশ্চুপ কষ্টগুলো বুকে চেপে আপনার মেয়ে হয়তো দিন পার করে যাচ্ছে। যেটা হয়তো সে কাউকে কখনো বুঝতেও দেয় না। আপনিও হয়তো সমাজে কি বলবে, সমাজের মানুষ কি বলবে, সেই চিন্তা করে অনেক কিছু করে যান। কিন্তু আসলে আদৌ কি সমাজ কি এই কষ্টগুলো বুঝে? সমাজ কি এই কষ্টগুলো পায়? আপনার মেয়েটা কি সমাজ বড় করে দিয়েছিল? সমাজ কি প্রতিষ্ঠিত করে দিয়েছিল? না, এই দুঃখগুলো কি এখন সমাজ ভোগ করবে? সেটাও করবে না। তাই উচিত হবে মেয়েকে যদি আদৌ দিতেই হয় সঠিক শিক্ষা দিয়ে দিন। সঠিকভাবে সুখ যদি দিতে চান তার জন্য ছোট্ট একটা রুম হলেও তৈরি করে রাখুন। যেখানে আপনার মেয়ে মৃত্যুর আগ পর্যন্ত এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। কেউ তাকে বলতে পারবে না যে তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কতদিন থাকবে? তোমার কি সমস্যা হচ্ছে? সে শুধু কান্না লুকানোর জন্য বা কষ্টগুলো লুকানোর জন্য সে স্বাধীনভাবে কিছুদিন থাকতে পারবে। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। এগুলা দেখা যায় আমাদের সমাজের বাস্তব চরিত্রের কিছু কথা। আমার জীবনের সাথে কেউ আমার এই কথাগুলোর সাথে আমার জীবনের কোনো মিল খুঁজতে আসবেন না। আসলে সমাজের চারিপাশের বাস্তবতা দেখেই কথাগুলো বলেছি। বা আপনার সমাজের চারিপাশের বাস্তবতার সাথে যদি মিল থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো। ভুলগুলো ধরিয়ে দিলে শুধরে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।